ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিসেস কমিশনের তরফ থেকে নিউ আপডেট দেওয়া হয়েছে। তো এখানে কি আপডেট দেওয়া হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এখানে বলছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডি যে লিখিত পরীক্ষা সেই সংক্রান্ত নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে। বন্ধুরা, তো তোমরা সেই নোটিশটা দেখো এবং তোমাদেরকে কিভাবে তোমরা ডকুমেন্টসটা আপডেট করবে এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন, এটাও দেখাবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট স্লট 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপগ্রেডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখানে কি বলছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট স্লটের 28/11/2010 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় 73,978 জন প্রার্থীর যোগ্য অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেনি তাদের 1/9/2024 তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা হবে। বন্ধুরা, তো বন্ধুরা, গ্রুপ ডি আপগ্রেডেশন পোর্টালে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদেরকে ডকুমেন্টসটা আপডেট করতে হবে। কারণ সেই সময় তোমাদের সেখানে মোবাইল নাম্বার দেওয়া ছিল, হয়তো এখন মোবাইল নাম্বারটা হারিয়ে গিয়েছে, আর আগে তো আধার কার্ড নাম্বার দেওয়া ছিল না। সেই কারণে তোমাদেরকে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আধার নাম্বার তোমাদেরকে আপডেট করতে হবে। বন্ধুরা, তো আপডেটটা কিভাবে করবে তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কতদিন অবধি আপডেট করার টাইম আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। বন্ধুরা, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে গ্রুপ ডি ডকুমেন্টস আপলোড করার জন্য তোমাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে সার্চ করতে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, তারপর দেখতে পাচ্ছ WBMSC অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করে বন্ধুরা তারপরে তোমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে এই বিজ্ঞপ্তিটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তারপর দেখতে পাচ্ছি এখানে 1/9/2024 তারিখে তোমাদের এক্সাম হবে। তো এই এক্সাম হওয়ার আগে তোমাদেরকে কিছু তথ্য আপডেট করতে হবে। বন্ধুরা, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা তোমাদেরকে আপডেট করতে হবে এবং আধার কার্ড JPG বা JPEG-তে 500 KB'র মধ্যে আপলোড করতে হবে। বন্ধুরা, এবং এই আপলোড করার টাইম হচ্ছে 25/8/2024 রবিবার 11:59 অবধি। এই কাজটা তোমরা অনলাইনে কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছ ফার্স্ট স্লট 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা, তারপরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এখানে। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবে। বন্ধুরা, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিবে। বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তো লগ ইন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আসবে এবং তোমাদের ফুল নাম, ফাদার্স নেম এবং তোমাদের পুরো ডিটেলস, ছবি সহ, সিগনেচার সহ তোমাদের এখানে শো করবে। তারপরে তোমাদের এই তথ্যগুলো পূরণ করতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে তোমাদের আধার নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে তোমাদেরকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। বন্ধুরা, যেটা স্থায়ী ঠিকানা আছে, তোমাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে তোমাদেরকে এখানে নিচে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, আর যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় তাহলে তোমাদেরকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে দিতে হবে। বন্ধুরা, তোমাদেরকে এখানে বলছে আপলোড আধার কার্ড আপলোড করতে হবে। তো তোমরা যে আধার নাম্বারটা দিলে সেই আধার নাম্বারে এখানে আধার কার্ডটা তোমাদেরকে আপলোড করতে হবে JPG ফাইলে 500 KB'র মধ্যে। সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। তো ফাইলটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিতে হবে। বন্ধুরা, এখানে আপলোড করে দেওয়ার পর আধার কার্ডের ছবিটা সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। তারপর তোমাদের এখানে নিচে টিক অপশান আছে, টিকে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। বন্ধুরা, সাবমিট করার পরে তোমাদের এখানে অপশান আসবে যে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে চাইছো কিনা। তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে। বন্ধুরা, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল চলে আসবে। তারপরে তোমরা এখান থেকে প্রিন্ট আপডেট ইনফরমেশন, এখান থেকে প্রিন্টটা তোমরা নিয়ে নিতে পারবে। বন্ধুরা, তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে এক্সাম হতে চলেছে, তোমরা যারা এই এক্সামে বসতে চলেছো তো তাদের যে সমস্ত তথ্য আপডেট করতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং আধার কার্ডও আপলোড করতে হবে। কিভাবে তোমরা এই তথ্যগুলো আপডেট করবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তো তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের দ্বারাও এই তথ্যগুলো আপডেট করতে পারবে খুব সহজেই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং তোমাদের শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। ধন্যবাদ।